নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। বাংলা নববর্ষের আজ হলো প্রথম দিন। নববর্ষের প্রথম দিন হোক বা শেষ দিন, সংসারের কাজকর্ম তো কম বেশি আমাদের করতেই হবে। তো আজকে সকালে ঘুম ভেঙেছে সকাল 7টায়। আমাদের ফ্ল্যাটে যে রেগুলার ময়লা নেয় সে যখন কলিং বেল বাজিয়েছে তখন আমার ঘুম ভেঙেছে। তারপর যা হয়, একটু লেট করেই কাজকর্মগুলো শুরু করলাম। প্রতিদিনের মতো প্রথমেই রান্নাঘরের কাউন্টার টপ, গ্যাস ওভেন সব কিছু মুছে নিয়ে তারপর সংসারের বাকি কাজগুলো করব। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে চলতে আমরা 1429 সালে এসে পৌঁছালাম। তবে আজকাল অনেকেই বাংলা সালের হিসেবটা রাখে না। আসলে সেইভাবে রাখার খুব একটা প্রয়োজনও পড়ে না। ইংরেজি সালের যে ক্যালেন্ডার সেই হিসেবেই সব কিছু হয়। আমরা বাঙালি নিয়মকানুন মানলেও ইংরাজি ডেটটাকেই আমরা মেনে চলি। তো যাই হোক, সারা বছর কম বেশি হিসেব না রাখলেও পয়লা বৈশাখ আসছে এটা শুনেই মন যেন ভালো হয়ে যায়। আজকে ঘরে খুব বেশি কাজের চাপ নেই, মানে অন্য দিনের মতো এক্সট্রা যে কাচাকাচি, এক্সট্রা ঘর পরিষ্কার সেরকম কোনো কাজ নেই। শুধু রোজের যে কাজগুলো থাকে সেগুলোই করব। অন্য দিনের থেকে কাজ কম আছে এটা ভেবে কাজ শুরু করলে দেখা যাবে যে তখন আবার সেই আমার দেরি হয়ে গেল। তাই ঝটপট করে সব কিছু করে নিচ্ছি। ঘুম থেকে উঠে আগে এই ঘরে জানালাটা খুলে দিয়েছিলাম, আর এখন বিছানাটা গোছাবো। গরমকালে এই এক সুবিধা, বিছানা গোছাতে খুব বেশি সময় লাগে না। এই ঘরের বিছানাটা গুছিয়ে কিছু জামা কাপড় ভাঁজ করে তারপরে সকালে টিফিনটা করব। এদিকে সোনাও এখনো ঘুম থেকে ওঠেনি, কলেজ ছুটি তাই আজকে দেরি করেই উঠেছিল। বছরের প্রথম দিনটা আমরা গৃহিণীরা প্রত্যেকেই চাই যে অন্যদের মতো একটু কাজকর্ম যেন কম করি, রিল্যাক্সে থাকতে পারি, টেনশন ফ্রিভাবে থাকতে পারি। তাই নতুন বছরে নতুন নতুন বেড কাভার পাতা থেকে শুরু করে সব কাজ আগেই করে রেখেছি। ছোটবেলায় তো এইসব কোনো কাজের টেনশন ছিল না। তখন শুধু চিন্তা ছিল যে কখন স্নান করে আগে পয়লা বৈশাখের নতুন জামাটা পরবো। সারাদিন মনে হয় নতুন জামা পরেই থাকতাম। আর এখন মনে হয় যে কখন ঘরের কাজগুলো আগে কমপ্লিট করব। নতুন জামা কাপড়ের থেকেও ঘর গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই শান্তি পাই। গতকাল প্রচুর জামা কাপড় কাচাকাচি করেছিলাম। তাছাড়াও 2-3 দিন বাড়িতে ছিলাম না। সকাল থেকে প্রচুর কাজ ছিল। তো বেড কাভার থেকে শুরু করে সমস্ত জামা কাপড় তুলে একটা বড় বালতি করে রেখে দিয়েছিলাম। ভাঁজ করার সময় পাইনি। আসলে দুপুর ওই 2টো নাগাদ বাবাকে নিয়ে কল্যাণীতে ডাক্তার দেখাতে গেছিলাম। আপনাদের সাথে সেটা শেয়ারও করেছি। আর ডাক্তার দেখিয়ে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যে 6:30 বেজে গেছিল। প্রায় 4.5 ঘন্টা মতো বাইরে ছিলাম। যাই হোক, অতক্ষণ বসে থাকতে থাকতে এদিকে আমার মাথা ব্যথাও শুরু হয়ে গেছিল। বাইরে কোথাও বেরোলে অনেকক্ষণ বাইরে থাকলে সেইভাবে না জল খাওয়া হয় না, আর জল কম খেলে অটোমেটিক টয়লেট কম হয়। তারপর আস্তে আস্তে মাথা ব্যথা শুরু হয়ে যায়। খুব বেশি মাথা ব্যথা হলে তারপর আবার বমি বমি ভাবও লাগে। মোট কথা, ফিরে এসে কোনো কিছু আর করতে ইচ্ছা করছিল না। যাই হোক, সব কিছু এক জায়গায় জড়ো করা ছিল। মাঝে মাঝে এরকম হয়ে যায়। না হলে আমি সবসময় জামা কাপড় আগে ভাঁজ করে রাখার চেষ্টা করি। ঘরে যত জামা কাপড় ছড়ানো ছিটানো থাকে ঘর তত অগোছালো লাগে। খুব বেশি কিছু না, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখার জন্য জামা কাপড় গোছানোটা মেনটেন করতে পারলেই ঘর বাড়ি গোছানো থাকে মোটামুটি। তাই এই যে বছরের প্রথম দিন সকাল সকাল সেই কাজটাই করছি। এই তো মোটামুটি গোছানো হয়ে গেছে। ওদিকে সোনাও ঘুম থেকে উঠে গেছে, ও ফ্রেশ হচ্ছে, তারপর দুজনে মিলে একসাথে সকালের খাবারটা খেয়ে নেব। সাধারণত সকালের খাবারটা খুব বেশি দেরি করে খাই না, তো আজকে এই যে জামা কাপড়ের চক্করে দেরি হয়ে গেল। জামা কাপড় জড়ো করা থাকলে ঘর বাড়ি দেখতেও ভালো লাগে না, আর মাঝে মাঝে সময় না পেলে ঠিক আছে। গতকাল ভেবেই রেখেছিলাম যে সকাল সকাল উঠেই আগে জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গা মতো রেখে তারপরে বাকি কাজগুলো করব। আসলে ওই যে সবই হলো নিজের মনের শান্তি। তবে একটু লেট হয়ে গেছে কারণ ওই যে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল।
সকালের টিফিনটা করে সব ঘরগুলো ঝাড় দিয়ে তারপরে এখন এই যে ঘরগুলো সব মুছে নেব। আমাদের ছোটবেলায় বছরে পুজো, পয়লা বৈশাখ আর হয়তো মাঝে মাঝে দু এক সময় নতুন জামা কাপড় হতো। এখনের মতো সারা বছর জামা কাপড় কেনা হতো না, তাই বিশেষ বিশেষ দিনে নতুন জামা কাপড় পরার তখন আনন্দটাই ছিল আলাদা। আর এখন তো সারা বছর কম বেশি কেনাই হয়। শুধু আমরা যে সাংসারিক হয়ে গেছি তার জন্য না, খেয়াল করে দেখেছি আমার মেয়েও এত জামা কাপড় সারা বছর কেনা হয় যে পয়লা বৈশাখের সময় যে নতুন জামা কাপড় পরার যে আনন্দ, সেটা কিন্তু এখন ওদের মধ্যে ফিল হয় না। যাই হোক, সেই ছোটবেলা থেকে শুনে এসেছি বছরের প্রথম দিনটা যেভাবে কাটাবো সারা বছর সেভাবে কাটবে। তো তখন তো যেগুলো ভালো লাগতো না সেগুলো আর করতাম না, যাতে সারা বছর সেগুলো করতে না হয়। আর এখন এই যে সংসারের কাজগুলো তো করতেই হবে, তাই ভালো না লাগলেও তাড়াতাড়ি করে সেগুলো করে নিচ্ছি। বছরের প্রথম দিন সকাল সকাল ঘরবাড়ি এইরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশ ভালো লাগে। সকাল থেকে এক মনে কাজগুলো করছি, তাই সংসারের আশিবাসি কাজ থেকে মোটামুটি ঘর গোছানো, ঘর মোছা, এগুলো 1 থেকে দেড় ঘন্টার মধ্যে সমস্ত কিছু হয়ে গেছে। যখন ঘর ঝাড় দিয়েছি, ডাইনিং টেবিলের চেয়ার থেকে শুরু করে ঘরের পাপোশগুলো সব সরিয়ে নিয়েছি। এতে তাড়াতাড়ি করে ঘরগুলো মোছা হয়ে যায় আর সাথে কোণায় কোণায় ভালোভাবে পরিষ্কার হয়। অ্যাকচুয়ালি ভালোভাবে দেখলে বোঝা যায় যে আমাদের প্রত্যেকের কাজ করার ধরন আলাদা। কারো সাথে কারো মিল পুরোপুরি কখনোই পাওয়া যাবে না, পাওয়া সম্ভবই না। প্রত্যেক বাড়ির পরিবেশ, পরিস্থিতি, লোকজন, তাদের স্কুল, কলেজ, অফিস, যে কাজই করুক না কেন সব কিছুই আলাদা। আর আমরা পরিবারের সবার যাতে সুবিধা হয় সেই সুযোগ সুবিধা অনুযায়ী কাজগুলো করি, সেটা বছরের প্রথম দিন হোক বা বছরের শেষ দিন। তো এই যে সব ঘরগুলো পরিপাটি করে এখন রান্নাঘরে চলে এসেছি। ঘরের বেশ কিছু কাজ করে বাজারে গেছিলাম ঠাকুরের জন্য ফুল, মিষ্টি, সাথে আরও টুকটাক কিছু আনতে। ঘরের একটানা কাজ করি সেটা একরকম, আর এই গরমের মধ্যে একবার ঘরে বাইরে বাজারঘাট করতে হয়, একটু হাঁপিয়ে যাই। আর আজকে তাপমাত্রাও ছিল প্রচুর, প্রায় 40 ডিগ্রির কাছাকাছি তো হবেই। বাজার থেকে এসে রান্নাবান্না করব, সব কিছুই যে কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। 2 রকম মশলা একসাথেই মিক্সি বাটিতে করে রেখেছি, একটাতে একটু বেশি দেব আর একটাতে একটু কম দেব। মাছে নুন হলুদ মাখানো থেকে শুরু করে শাক কেটে নিয়েছি। এবার এই যে রান্নাটা শুরু করেছি। চাল ভিজিয়ে রেখেছি, ভাত এখনও বসাইনি। আমি আর সোনা দুজনেই যেহেতু সকালে কেউ ভাত খায় না, আর হাজবেন্ড বাড়িতে থাকলে সকালে ভাত খেতে পছন্দ করে, তখন তাড়াতাড়ি করে ভাত করি। আসলে হাজবেন্ড অফিসের কাজে দিল্লি গেছে গেছে আজকে নিয়ে প্রায় 6 দিন হলো। এখনও বলছে যে 2-3 দিন সময় লাগবে। যাই হোক, বছরের প্রথম দিন আমি আর সোনাই যে বাড়িতে। প্রথমে এই যে রান্না করে নিলাম পাট শাক ভাজা। পাট শাক খেতে আমি, সোনা, আমরা সবাই ভীষণ পছন্দ করি। পাট শাক ভাজা, পাট শাক দিয়ে ডাল। যাই হোক, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সিম্পলভাবেই পাট শাকটা ভেজে নিয়েছি। এখন করছি এই যে আলু দিয়ে রুই মাছের ঝোল। ফ্রিজে লেজা নিয়ে 2 পিস মাছ ছিল, তার সাথে রুই মাছের মাথা ছিল। আর এটাই আজকে রান্না করছি। আমার আর সোনার হয়ে যাবে। আমার তো বরাবরই যে কোনো মাছের লেজা, মাছের মাথা এগুলো খেতে বেশি ভালো লাগে। এখন তো যে কোনো মাছ দোকান থেকে কাটিয়ে আনা হয়। আগে আমাদের বাড়িতে কোনো দিনই মাছ কাটিয়ে আনা হতো না। আমার ঠাকুমা ছিল, ঠাকুমাই মাছ কাটতো। আর আগেকার দিনের মানুষরা মাছ কাটতে ভালোবাসতো। তো ঠাকুমা যখন কোনো বড় মাছ কাটতো, মাথা আর লেজা এত বড় করে রাখতো যে সেখান থেকে আরও 1 পিস মাছ বের করা যেত। বড় করে কাটতো, জানে যে ওটা আমি খাবো। আমার বোন আবার উল্টো, মাছের মাথা লেজা কোনোটাই খায় না, মানে খেতে চায় না। মাছের এমনি পিসই বেশি ভালোবাসে। যাই হোক, এখন পটলগুলো ভাজতে ভাজতে সোনা একটু ডাকলো, ও বলল যে খেতে দাও। সেদিন দুধ আর চিয়া সিড, কলা, ওটস এগুলো মিশিয়ে খেয়েছিল। গরমে বেশ ভালো লেগেছিল খেতে। আজকেও বলেছে সেটা খাবে। আমি পুরো রেডি করে অলরেডি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে পটল ভাজতে তো অনেকটা সময় লাগে, পটল ভাজতে ভাজতে সেটাই খেয়ে আবার এই যে রান্না করতে আসলাম।
তো প্রথমেই পটলগুলো ভেজে তুলে নিয়ে তারপর চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে তুলে নেব। সিম্পল আদা জিরে লঙ্কা বাটা দিয়েই পটল চিংড়িটা করছি, তবে আলু ভাজার সময় ছোট্ট একটা পেঁয়াজ কেটে দিয়েছিলাম। আলু পেঁয়াজ যখন সুন্দর করে ভাজা হয়ে গেছে তারপর মশলা দিয়ে আলুর সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর চিংড়ি মাছ আর পটল দিয়ে আবারও কষিয়েছি। পটল ভাজার পর তেলটা কেমন যেন কালো হয়ে যায়। সে পটল যেভাবেই ভাজা হোক না কেন, ভালোভাবে ভাজার পর তেলটা পুরো কালো হয়ে যায় আর দেখতে একটুও ভালো লাগে না। পটল ভাজার সময় যেভাবে চারিদিকে তেল ছিটে যায়, গ্যাস ওভেন কাউন্টার টপ পুরো একেবারে তেলতেলে হয়ে যায়। তারপরে যে রান্নার পর রান্নার সময় মাঝে মাঝে একটু মোছার স্বভাব আছে আমার, এতে না দেখতেও ভালো লাগে। আর যে পরিমাণে তেল ছিটে যায় একটু মুছে নিলে পরে যখন পরিষ্কার করি এতে অনেকটা সময় কম লাগে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে ভিডিওর কোন অংশ ভালো লাগলো জানাতে পারেন। চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। এদিকে আলুর সাথে মশলা কষিয়ে ভাজা পটল চিংড়িগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এই তো আজকে সিম্পল রান্না, পাট শাক, রুই মাছের ঝোল আর হচ্ছে পটল চিংড়ি। আপনাদের নববর্ষ কীরকম কাটলো সেটা অবশ্যই জানাবেন। আমার তো এই যে খুবই সাধারণ ঘরের কাজের মধ্য দিয়ে বছরটা শুরু হয়েছে আর দিনটাও বেশ ভালো কেটেছে। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ।